এক বন্ধু আরেক বন্ধুর বলছে আমার বউ লিপস্টিকের স্বাদ সম্পূর্ণ আলাদা। তো যারে কইছে ওই বন্ধু হওয়া ঠিকই কইছিস, কেমন জানি নুনতা নুনতা। তো টিচার একসাথে থেকে বলতেছে তুমি কিভাবে প্রমাণ করবা যে পৃথিবী গোল? ছাত্র স্যার প্রমাণ করার দরকার নেই, আমরা আপনার কথা বিশ্বাস করি। সিম্পল একটা জিনিস একদম। আর টিচার এক ছাত্রকে বলছে আচ্ছা বলো তো আকবরের জন্মসাল কবে? তো ছাত্র দেওয়া আমরা লেখাপড়া করতে আসছি, আকবরের ডেলিভারি করতে আসছি। আমি আর একটা সত্যি ঘটনা বলি, একটা বাস্তব ঘটনা বলতেছি। খুব সুন্দরী একটা মেয়ে, কোন টিভি চ্যানেলে সেটা প্রেজেন্টার, প্রোগ্রাম প্রেজেন্টার, আমার বাসায় বেড়াইতে আসছিল। সে তার হাজবেন্ড সহ 5 দিন ছিল। তো জামাই মনে করেন সকালবেলা চলে যেত অফিসে, বউ আমার মানে আমার বাসায় থাকতো, তা আমরা ঘুরে বেড়াতাম দুজনে। আপনার বাসায় তো দেশের সবাই হ্যাঁ সবাই আসে থাকে। হ্যাঁ মাশাআল্লাহ, আপনার বাসাটা হেভি একটা ফ্রি হোটেল, খাওয়া দাওয়া থাকা ফ্রি। এটা মোটামুটি মাজার বানাই দিছে অনেকে বলে। হ্যাঁ তাই বলবে মাজার বলে। হ্যাঁ থাকা খাওয়ার এটা তো আই লাভ ইট ম্যান, মাজার থাকা খাওয়ার। তো এরকম আমরা দুইজন মনে করেন বিকালবেলাটা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে এসে কাপড় চেঞ্জ করতেছি, মনে করেন আমি প্যান্ট চেঞ্জ করতেছি, দেখি কি আমার পাশ দিয়ে ও চেঞ্জ করতেছে। কি ব্যাপার, আমার পাশে একটা মেয়ে এটা সালোয়ার খুলেই ফেলছে। আমি ভাই যত ভদ্রই হোক একটা ছেলে তো, আমি এই সুযোগ তো মিস করা যায় না। আমি ফিরে দেখি এবার ওই মেয়ে আমাদের তাকে মুসকে মুসকে হাসতেছে। আসলে করছে কি ওই সালোয়ারের উপর আরেকটা সালোয়ার পড়ছিল, যে খুলছে ভিতরে আরেকটা ছিল। আমি তো আমি চরিত্রগতটা মাইর খাইলাম, আমি খুব অনেস্ট ছিলাম। সে আবার দুষ্ট, আমি খুব দুষ্ট। রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমাদের এক নায়িকার স্টেজে নাচ নিয়ে। সে বলছে যে আমি নিচে আরো 2টা সালোয়ার মানে প্যান্ট পরছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি সেই নায়িকাকে ছোটবেলা থেকে চিনি, ও যেদিন প্রথম কাজ করে আমার সাথে কাজ করে, ও আসলে নিচে আরো 2টা প্যান্ট, কারণ অনেক চিকন, এবং আমাদের ফিল্মের সময় ওটা বাধ্য করা হতো যে তুই প্লিজ আরো 2টা পর। চিন্তা করেন ওরা চিকন থেকে। আর ছোটবেলায় কিন্তু আমরা কিন্তু টিচারের মায়ের থেকে বাঁচার জন্য কাপড় পরে যেতাম না। কত ভাই 5-6টা জামা পরছি, প্যান্ট পরছি, প্যান্টের নিচে প্যান্ট, জ্যাকেট ম্যাকেট লাগায় মাগে আমরা পড়াই শেষে পড়তো তুই কয়টা আমি কয়টা, এবং ক্লাস শেষে বলতাম ভাইয়া দাগ কয়টা। এইটা একটা অদ্ভুত জিনিস। মানে ছোটবেলায় কিন্তু আমাদের কিন্তু এত ভয়ে বড় হয়েছি যে আমি তো অঙ্ক টিচার আসার আগে গুনতাম যে কয় মিনিট লেট করে আসে, তাইলে তো মায়ের একটু পাসবো। হ্যাঁ মানে এত মায় টিচারদের আমরা নাম দিতাম লায়ন, টাইগার, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে যে যত জোরে মারে সে তত ভয়ঙ্কর প্রাণী নামে মায়ের। আমারে তো ভাই এক স্কুল থেকে আমি 8-এ ফেল করলাম 11 সাবজেক্টের মধ্যে 10টাতে, একটাতে পাস করছিলাম চারুকলা। ওইটাতে আমার দাদি 2টা ঝাড়ু বানিয়ে দিয়েছিল, ঝাড়ু নিয়ে গেছে স্কুল, ঝাড়ির দেওয়ার কামে লাগে, ওইটাতে আমি পাস করছিলাম, বাকি সব ফেল। কিন্তু এইটা একটু ভালো লাগতো, কিন্তু ছোটবেলায় আমাদের দেখা থেকে প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলে ওই যে ইয়া বানাতে দিত মাটির আম, কাঁঠাল, পেঁপে, এগুলি আবার দেখতাম কি আমরা ইয়া করতে পারে লাউয়ের ফুল দিয়ে পেঁপে হলুদ কালার করে, মানে মজা। আমাদের পাহাড়ি এলাকায় ছিলাম তো, আমরা আবার পাহাড়ে মাটি আনতে যাইতাম। আমরা চুয়েটের ক্যাম্পাসে, হ্যাঁ চট্টগ্রামে। তো আর কাপ্তায় ছিলাম কি জানেন, কাপ্তায় আমরা ছিলাম একটা মনে করেন পাহাড়ের মতো, পাহাড়ে ঘুরতাম, ফল কোনটা খাইয়া দেখতাম এটা খাওয়া যায় কিনা। হ্যাঁ মানে আমরা আবিষ্কার করতাম এটা খাওয়া যায়, এর মধ্যে এটা কবে যেটা হ্যাঁ খাইছ না এটা খাইলে মরে যাবে, তার আগে দুজন ডেড করতাম। মনে করেন পাহাড়ি কাঁঠাল খাইতাম, লটকন বস্তা বস্তা লটকন আনতাম, তখন আমরা টকগুলি ফেলে দিতাম মিষ্টি, তখন আমরা অবাক হয়ে চিন্তা করতাম লটকন এখন চাষ করে বাংলাদেশে। লটকন নেই এই কয়েছে লটকনের যে কি চাষ, মানে লটকন আমরা চিন্তা করতাম এই লটকন কই নিয়ে যায় ট্রাই করে, লটকন যে এত দামে বিক্রি হয় এটা আমরা তখন বুঝতাম না। আমরা পাহাড়ে এরকম ফ্রি খাইতাম। তারপর মনে করেন পাহাড়ি এলাকায় যেহেতু ছিলাম, পাহাড়ের জিনিসপত্র সস্তা। মুরগি বলে অ্যাকচুয়ালি কি পাহাড়ে কোনো মুরগি হয়? হয়, ওরা নিজেরা চাষাবাদ করে। চাষাবাদ ছাড়া হয় কিনা? হ্যাঁ পাহাড়ি এলাকা, হ্যাঁ ওখানে তো হয়তো। আর ইয়াতে গত বছর সম্ভবত আমরা ইয়াতে গেছি বান্দরবনে নীলগিরি, ঘুরে আস্তে আস্তে আমরা যেহেতু জিপ নিয়ে গেছি একটু পর যাই আবার ওই থামাইয়া ঘুরি, হঠাৎ দেখি কি ওই মিষ্টি কুমড়া পাহাড়ের মধ্যে ধরে রয়েছে। হ্যাঁ অটো আমরা ধরে নিয়ে ভয় লাগে, হঠাৎ এটা হইতে পারে, এই জন্য ভয়ও কাজ করে। কোন সময় আমার দা নিয়ে আসা দেখে আমার গাছের পরে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া, পরে দেখা গেছে এটা ওর। যেমন আমি যে গতকাল গেলাম জাদুঘরে দেখি আপনার একটা এক্সিবিশন চলছে, আপনার সকল দেশের মুদ্রা, টাকা প্লাস মুদ্রা আছে, মোগল আমলের মুদ্রাও আছে, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা,
আবার ওই যে তাম্র, তো আমার নজর গেছে আবার স্বর্ণ মুদ্রা কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে যদি নেওয়া যাইতে পারে। মানে স্বর্ণের দাম দেখেন ভাই এখন 1,60,000 টাকা না 1,52,000 টাকা ভরি। তো এইটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমার জন্য। আপনারা তো ভাই বিয়ে সাথে করে ফেলছেন, আমার অবস্থাটা বুঝেন। আমি যদি এক ভরি, আমি ভাইয়া একজনকে টাকা ধার দিয়েছিলাম, হৃদয় একটা মজার ঘটনা করতে পারে, তখন টাকা ধার নিছিল সে 12,000 টাকা। আচ্ছা, আজ থেকে 26 বছর আগে টাকা ধার নিয়েছে, হঠাৎ তার মনে হচ্ছে টাকা ফেরত দেবে, আমাকে 11,000 টাকা ফেরত দিয়েছে। একদম ওয়েট, যেদিন টাকা ধার নিয়েছিলেন সেদিন স্বর্ণের ভরি ছিল 8,200 টাকা। তাহলে আজকে আমি আপনার কাছে 1.5 ভরি স্বর্ণের সমান টাকা পাই, তারপরে ওই 11,000 নিয়েও ভাগছে। না রাইট, এটা ভালো যে আপনার দেখবেন যে কোথাও আপনি ধরেন কোনো টাকা দিচ্ছেন, ভাঙতি টাকা ফেরত দেওয়ার সময় 1 টাকার একটা ইয়ে দেয় না, চকলেট দেয়। তো ধরেন শায়েস্তা খান আমলে কি হয়েছে, 1 টাকায় 8 মণ চালের বস্তা পাওয়া যেত। তো ভাগ্যি শায়েস্তা খান আমলে জন্ম 8 মণ চালের বস্তা ধরাই দিত না। এইরকম আরেকটা ব্যাপার আছে, ধরেন যে এই যে এখন কিন্তু এটা খুব প্রচলিত জিনিস যে একটা অল্টারনেটিভ ধরায় দেওয়া, এই যে চকলেটটা রাখেন বা এটা সেটা। তো ওই দিন আমার এক বন্ধু বলতেছিল যে আর যে পরিস্থিতি চলতেছে, আর কয়েকদিন পরে ডাক্তারের কাছে গিয়া অপারেশন করার পরে বলে, ভাই আমার কাছে ভাঙতি নেই, আরেকটা অপারেশন করে হইতে পারে, কিন্তু ইন্টারেস্টিং ছিল। এই যে এটা নিয়ে মনে পড়লো, যেরকম এক বন্ধু দিয়ে খুব মন খারাপ করে বসে আছে, কিন্তু তোর মন খারাপ করো আর কইছে, আমার এক বন্ধু প্লাস্টিক সার্জারির জন্য 5 লাখ টাকা ধার নিয়েছিল, হ্যাঁ তার চেহারাই চিনতে পারতেছে। আসলে এটা ডেঞ্জারাস কিন্তু। এবং যেইভাবে ইদানিং সব প্লাস্টিক সার্জারি শুরু হয়েছে, লিপস এরকম করে ফেলতেছে, এদিক কি আর এটা নায়িকাদের এরকম না হলে তো হবেই না, 2 আঙুল লাগে ঢুকতে হবে। ঠোঁট এত মোটা করে, আমার তো মনে হয় আগেরটাই ভালো ছিল। মানে আমি যাদের যাদের দেখছি, শাদি পান নাই ভাই, আপনি কি বুঝবেন যে আগেরটা ভালো ছিল? ভাই না, আমার কাছে দেখতে ভালো লাগতো আর কি, আমরা তো অন্য হাত পাইছেন। আমি এবং ভাই সাইফুল ভাই ইতিহাসের প্রাগৈতিহাসিক যুগ থেকে যা যা ঘটছে এত কিছু দেখছি, সেটা আমি আপনি দেখতে পাইনি ভাই। অনেক দর্শনধারী। এই কথা প্রসঙ্গে একটা যোগ মনে পড়লো, যেটা আমি 2008 সালে বাংলা ভিশনে করছিলাম আমার প্রথম প্রোগ্রামে। এরকম যে এক বন্ধু আরেক বন্ধুর বলছে, আমার বউ লিপস্টিকের সাথে সম্পূর্ণ আলাদা। তো যারে কইছে ওই বন্ধু, হওয়া ঠিকই কইছিস, কেমন জানি নুনতা নুনতা। আর এখন তো ভাইয়া স্ম্যাশ প্রুফ, কিস প্রুফ লিপস্টিক আইছে, এটা জানেন কি? না না ভাই, এগুলি আপনারা জানেন। আপনি ডলেন, সাবান দিয়েও ধোন, সে উঠবে না। ও এগুলো পরে তো বের দেখি আবার সুইমিং পুলে নামে। হ্যাঁ, ওই যে ছবি টবি তোলার জন্য মোটামুটি একবারে। সেই কালকে দেখলাম মেট্রো স্টেশনে দিয়ে এক মেয়ে খুব সাইজে গুজে খুব দাঁড়ায় আছে, অ্যাক্সেলারেটর দিয়ে নামবে, কিন্তু সে নামতেছে না। কেন? পরে দিয়ে কি নিচে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে। ওই আমরা চলে গেলে ভাগ করলে তখন সে নামবে, এই যে ভিডিও করবে। এখন মনে করেন আসলে আসলে। এবং কয়েকদিন আগে একজন ওই যে একটা মেয়ে হারাই গেল বলে সবাই খুব ছিল, পরে জানা গেল যে সে আসলে ভেগে গেছে। এখন কিন্তু সোশ্যাল এই জায়গাতে খুব মুশকিল, কামতেছে দেখলেই ভিক্ষা দেওয়া যাবে না, ভিক্ষা দেওয়া যাবে না। তারপরে সে একটা ভিডিও বানাইতেছে, হ্যাঁ ওই যে রেল লাইনের মধ্যে শুয়ে রইছে কাইচিত হয়ে যায়, মনে করেন ওই যে কি বলো না, ওই যে বিকলাঙ্গ, হ্যাঁ বিকলাঙ্গ কি অবস্থা, ডাক্তার ডাকো, না না আরে আমি রিলস বানাইতেছি। এবং এইটা মেয়েরা খুব অনায়াসে করতে পারে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে মানবতা আজও বেঁচে আছে, এটা দেখে আপনি ভাবেন না যে এটা থাকে না যে আমার বেশি লারা দিয়ে না, মাঝে মধ্যে যে ফোকাস উঠে যাচ্ছে, বুঝবেন হৃদয় পা দিয়ে লারা দিচ্ছে। আচ্ছা, এনিওয়েজ, তো আপনার ধরেন আমি আজকে একটা কথা বলতে চাই, বলো হৃদয় আজকে খুব ডিফেন্সিভ খেলতেছে। হ্যাঁ না, আমি খেলতে চাই ডিফেন্সিভ, এবং আমি অলরেডি টেনশনে আছি বিয়ের পরে আমার কি হবে, এবং সাইফুল ভাইয়ের জোকের কত জবাব আমার কই কই দিতে হয় দেখুন ভিডিও সহ। আমি ভাই জাতির কাছে আগে বলে নিচ্ছি, কারণ পরে জানতাম না, হ্যাঁ পরে গিয়ে ক্ষমা চাইতে হয়, আমি আগে ক্ষমা চাই নিচ্ছি, আমি কিছু জানতাম না ভাই। না আমি এমনিও কিন্তু আমার একটা খুব প্রচলিত আছে যে আমি খুব ক্লিন কমেডিয়ান হিসেবে আর কি পরিচিত, এবং দেখা যায় যে ভাই না না ক্লিন কমেডিয়ান, কমেডি কেন ক্লিন হইতে পারবে না, খেলতে খেলতে পড়ে গেল একটা, বললো ওগুলো কেমন জানি লাগে। আচ্ছা না না, মানে ধরেন পার্সপেক্টিভ আর কি, তাই না, হয় না? আমার কাছে মনে হয় যে হ্যাঁ রেগুলার লাইফ নিয়েও হইতে পারে। তা আমি মানে ক্লিন আর আনক্লিন তো একটু মানে ধরেন এইটা পার্সপেক্টিভের বিষয়। ধরেন বাচ্চা পরে গিয়ে কাদায় পড়ছে, এইটাও অনেকের কাছে নোংরা, ঠিক আছে, অনেকের কাছে নোংরা চোখ। এনিওয়েজ ওইটা নিয়ে দেখেন খুব সিম্পল সিম্পল জিনিস জোক হয়। যেমন মনে করেন
আর ওনা কি কইতে গেছিল আমরা না ওটা আমিও ভুলে গেছি কি কইতে গেছিলাম, মনে পড়বে। চলো তুমি বলো তারপরে আমি তাহলে আমি ভুলে গেছি। তাহলে আমি ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিই, ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো খুব সিম্পল কথা নিয়ে যোগ হয়। তো টিচার একসাথে গিয়ে বলতেছে তুমি কিভাবে প্রমাণ করবা যে পৃথিবী গোল। ছাত্র স্যার প্রমাণ করার দরকার নেই, আমরা আপনার কথা বিশ্বাস করি। সিম্পল একটা জিনিস একদম। আর টিচার এক ছাত্রকে বলছে আচ্ছা বলো তো আকবরের জন্মসাল কবে? তো ছাত্র দাও স্যার আমরা লেখাপড়া করতে আসছি, আকবরের ডেলিভারি করতে আসছি। এই কথাটা আগে জানলে ইতিহাসে আমি আরো নম্বর পাইতাম ভাই। আমি 92 পাইছিলাম ইতিহাসে, আমার সব মন থাকতো। আমার কাছে ভেজা লাগতো ভাই ভূগোল। কোন দেশের মনে করেন আয়তর কত বর্গ কিলোমিটার, কোন পাহাড়, আরে আল্লাহ। এখন বুঝতেছি হুদাই আমরা পাখির মতো মুখস্থ করছি। যেমন মনে করেন ধান কই জন্মে, এখন আমরা মুখস্থ করে গেছি। এখন যখন আমি আপনি পুরো দেশ ঘুরতেছি কিন্তু আমি মুখস্থ লিখতে পারবো কোন কোন জায়গায় ধান বেশি জন্মে। কিন্তু ছোটবেলায় আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা, ছোটবেলায় আমরা আরো কি ভুল করছি। ভাত খাওয়ার সময় পানি খেতে হবে, পানি না খেলে মার দিত। কিন্তু এখন শুনতেছি ভাত খাওয়ার 15 মিনিট আগে পানি খাওয়ার যাবে না, তারপর আমরা করতাম কি খাওয়ার আগে ব্রাশ করতাম। এখন শুনি না খাওয়ার পরে করতে হয়। সকালবেলা উঠে ব্রাশ করা যাবে না, নাস্তা করে ব্রাশ করতে হয়। হ্যাঁ, তারপরে ওই যে আমার ভাবি এটা সরকারি স্কুলের টিচার, তো পোলাপানের কাছে কিন্তু আপনি দারুণ কন্টেন্ট পাবেন। কিন্তু তুমি এক প্রাইমারি স্কুলে অজো পাড়াগা তো ওয়াইসি জিজ্ঞেস করতে তুমি সকালে ঘুম থেকে কি করো? সকালে প্রথম থেকে ঘুমতে উঠে আমি প্রস্রাব করি। সত্যি কথা। এবং এই যে মানে সারা জীবন তো একটা ভুলে কেটে গেছে। ধরেন একটা ছিল না যে ওই বাড়িতে আম্মারা বলতো না যে আমি যাতে রান্নাঘর থেকে পড়ার আওয়াজ শুনতে পাই। আরে বাপরে, আওয়াজ শুনাইতে হবে, আপনি কি পড়লেন কি শিখলেন ওইটা ইম্পর্টেন্ট বিষয় না। এবং আমার একদিন এইরকম হয়েছে যে ধরেন অঙ্ক পরীক্ষা, কালকে অঙ্ক করতেছি, তা আইসা বাসা কিরে তুই কি অঙ্ক করতেছিস, কোনো সারা শব্দ পাইতেছি না। আমি বলছি মা তুমি এখন রান্নাঘরে যাও, একটু পর থেকে আমি আতুরি দিয়ে অঙ্ক করতেছি। এইটা তুমি ঠিক বলছো। সবচেয়ে বেশি মাইর খাইছে শব্দ না করে পড়ার কারণে। হ্যাঁ, যেমন মনে করেন আমরা যে বিল্ডিং এ থাকতাম ওই বিল্ডিং এ মোট 6টা ফ্ল্যাট ছিল। তো আমরা একই স্কুলে পড়া, একই ক্লাসে 3 জন বন্ধু ছিলাম একই বিল্ডিং এ। ও পড়তেছে আমি পড়তেছি না, আমার আওয়াজ শোনা যাচ্ছে না, এই জন্য আমি মার খাইছি। এই জন্য আমি আরো জোরে পড়তাম যে আমি মার খাইছি আমার কারণে তুই মার খাবি। বাট এটার কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে আমাদের মস্তিষ্ক কান যেটা দিয়ে শোনে সেটা সবচেয়ে বেশি বিশ্বাস করে, মনে রাখে। চোখের চাইতে কান বেশি ভিতরে ঢুকে গেছে যে ফাঁকা বেশি।